হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার থাকলে একটু কমেন্টে জানাই দিই। আসসালামু আলাইকুম। গুড গুড। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার থাকলে একটু কমেন্টে জানাই দিই। সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, ওকে, আমরা ক্লাসে চলে যাই। প্রথমে যেটা, সেটা হচ্ছে কালকে আমরা পাঁচ প্রকার যে অর্থভেদের সেন্টেন্স যে পাঁচ প্রকার, তার হচ্ছে জাস্ট হচ্ছে এমনিতেই সেগুলোর নাম শুনছি, আর বাংলা যে অর্থগুলো আছে সেগুলো শুনছি। আমরা এই পর্যন্ত কোথাও যাইনি, তবে তার আগে কিছু কোশ্চেন আসছিল। যেমন কমেন্টে কিছু কোশ্চেন ছিল যে গো দেয়ার, কোশ্চেন আসছিল যে দেয়ার গো দেয়ার প্রশ্ন করা হয়েছিল যে এখানে এখানে সাবজেক্ট কি আছে। হ্যাঁ, এখানে সাবজেক্ট আছে। আমরা যদি বলি যে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে বলা যায় অবজেক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, তাহলে সাবজেক্ট কি এখানে নাই? হ্যাঁ, সাবজেক্ট এখানে আছে, এখানে আছে ইউ। ইউটা বড় হতে হবে যদি মানে আচ্ছা, ইউ এখানে আছে, fact না। ইউ এখানে আছে, যেটা হচ্ছে উজ্জ অবস্থায় আছে। অর্থাৎ আমরা পড়বো যে যখন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়বো তখন দেখতে পারবো যে এই যে গো দেয়ার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সেখানে যাও। এটা হচ্ছে কি করা বোঝাচ্ছে? আদেশ করা বোঝাচ্ছে। ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে সেকেন্ড পারসন ইউ, এটা হচ্ছে উজ্জ থাকে। ঠিক আছে, আমরা পড়বো। তো এটা ছিল প্রশ্নের উত্তর। এইটুকু। তারপর বলা হয়েছিল যে সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ শুধুমাত্র একটা ওয়ার্ড কি কখনো বাক্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ হচ্ছে কি যে আমরা সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড আর একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড। এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড, SINGL, সিঙ্গেল ওয়ার্ডেড, সিঙ্গেল ওয়ার্ডেড, আর একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড, MOTI, মাল্টি ওয়ার্ডেড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সিঙ্গেল ওয়ার্ডেড আর হচ্ছে মাল্টি ওয়ার্ডেড। ওয়ার্ডেড বানানটা মনে হয় একটু সাইডে যাবে, যাই হোক, এটা দেখে নেবেন। WRDED, সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড। এই মাল্টি ওয়ার্ডেড আবার হচ্ছে একটা হতে পারে যে হচ্ছে উইথ ভার্বস, উইথ ভার্ব, আর একটা হতে পারে যে উইদাউট ভার্ব, উইদাউট ভার্ব। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে একটা ওয়ার্ড কি হচ্ছে সেন্টেন্স হতে পারে। সেখানে আমরা এখানে দেখবো সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে, সিঙ্গেল ওয়ার্ডের যে সেন্টেন্স গুলো আছে, যেমন হচ্ছে যেমন বলতে পারি ইয়েস, নো, কাম, গো, স্টপ ইত্যাদি। তো এইগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স বলতে পারি এগুলো। হ্যাঁ, এগুলো। আর মাল্টি ওয়ার্ডেড উইথ ভার্ব থাকতে পারে, উইদাউট ভার্ব থাকতে পারে। হ্যাঁ, তো এইটুকু। হ্যাঁ, এখন তাহলে আজকে আমরা পড়তে চাইছি অ্যানাউন্সমেন্ট অনুযায়ী, যেটা হচ্ছে যে আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পড়বো, এই দুটা। হুম, তারপর পরবর্তীতে সময় পেলে, আপাতত আসলে পূজার ছুটি তো, এই পূজার ছুটিতে মোটামুটি সময় পাচ্ছি। হ্যাঁ, এই টাইমটা ফ্রি থাকতেছি, যার ফলে লাইভে টুকিটাকি ভিডিও আপলোড হচ্ছে।
যাই হোক, আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে যেটা ASS ইয়ার TIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলায় বলা হয়েছিল যে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা লিখি, তাহলে সংজ্ঞায় পাবো, সংজ্ঞায় যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায়, বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলেন। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা আনতে পারি, এক্সাম্পল EXAMPLE, এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কি দাও, আই লিভ ইন বেতগাড়ি। বেতগাড়ি মানে হচ্ছে আমি বেতগাড়িতে বসবাস করি। তাহলে এটা হচ্ছে কি, একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ এটা দ্বারা আমি কি করলাম, আমি কোনো কিছু বর্ণনা করলাম। হ্যাঁ, সাধারণভাবে যদি বলা হয় যে আমরা যে প্যারাগ্রাফ গুলো পড়ি, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কম্পোজিশন, হ্যাঁ, এইগুলো যে পড়ি, এইগুলার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ওয়ার্ড গুলোই হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সরি, বেশিরভাগ সেন্টেন্স গুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হচ্ছে যদি বলি মুনলিট নাইট সম্পর্কে বলেন, তাহলে মুনলিট নাইট মানে হচ্ছে কি বলা ওটাকে, জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত সম্পর্কে যদি বলি, যেমন হচ্ছে যে যে এ মুনলিট নাইট ইজ এ নাইট, ঠিক আছে? তাহলে জ্যোৎস্না স্নাত রাত হচ্ছে একটা রাত। হ্যাঁ, when the moon beams with its full size, মানে এই যে প্রত্যেকটা ওয়ার্ডে যে আমি প্রত্যেকটা সেন্টেন্সে যে আমি বলতেছি, এই প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে এক একটা করে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ কোনো কিছুকে বর্ণনা করার জন্য আমরা যে সেন্টেন্স গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বর্ণনামূলক বাক্য। তারপর আমরা যে আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন হচ্ছে আমি যদি আমার পরিচয় দিই যে মাই নেম ইজ বিঞ্জন রহমান, আই এম এ স্টুডেন্ট অফ খারমাকের কলেজ, তারপর আই লিভ ইন বেতগাড়ি, ঠিক আছে? এই টাইপের যে আমি যে কয়টা ওয়ার্ড বললাম, সরি যে কয়টা সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্স গুলো সবগুলো হচ্ছে একটা করে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? তো বিবৃতিমূলক বাক্য সংজ্ঞাটা কি দেওয়া আছে, যে সরি অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা দেওয়া আছে যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে বললাম আই লিভ ইন বেতগাড়ি, আবার আমি বলতে পারি, কি বলতে পারি, যে আই আই do not live in বেতগাড়ি, মানে আমি বেতগাড়িতে বসবাস করি না। আই ডোন্ট লিভ ইন বেতগাড়ি মানে আমি বেতগাড়িতে বসবাস করি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে আমি বেতগাড়িতে বসবাস করি, আর এইটা দ্বারা বোঝাচ্ছে আমি বেতগাড়িতে বসবাস করি না। তার মানে কি দুইটা আলাদা, মানে দুইটা তো বর্ণনা বোঝাচ্ছে, তাই না? দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, এই যে নিচের যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ আই ডোন্ট লিভ ইন বেতগাড়ি, এটা দ্বারা বোঝাচ্ছে না বোধক কোনো কিছু, আর এটা দ্বারা উপরেরটা দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ বোধক কোনো কিছু। তাহলে যেটা দ্বারা না বোধক কোনো কিছু বোঝাবে সেটাকে আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স, আর উপরে যেটা হ্যাঁ বোধক বোঝাচ্ছে সেটাকে বলবো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্তটা এমন যে অ্যাসার্টিভ সেন্টেন্স কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ব্যাপারটা এমন যে আমি যদি এখানে লিখি যে অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা কয় ভাগে ভাগ করতে পারতেছি? দুই ভাগে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, AFFIR, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ, আর একটা কি নেগেটিভ।
NEGATIV। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, আমি সেন্টেন্স কথাটা অ্যাড করে দিই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি বাংলা বলি তাহলে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, বোধক বাক্য। আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য। তাহলে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? চেক দিই। এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? দেখি কমেন্ট গুলো একটু চেক করি। ওয়েট, চুয়ান্ন ভিউ। আচ্ছা, কোচিং যাব নাকি বাবা? হে বাবা, কোচিং আসবা? আচ্ছা, আসলে আসতে পারো। রাসেল, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। না, কারো কোনো প্রশ্ন নাই। যাই হোক, তাহলে এই পর্যন্ত বুঝলাম যে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে না বোধক বাক্য। এখন হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার নেগেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা বাচ্চা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে লিখি, এক নম্বরে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সংজ্ঞা নেব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা যদি বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা স্বীকার করা বোঝায় তাকে কি বলবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। আমি লিখতেছি, তাহলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ওইদিকে তো লক করা আছে। থাম থাম থাম, স্যার রাসেল আছে, হ্যাঁ লাইভ ক্লাসে দেখি, একটু ওয়েট, আসতেছি। ও এই পেশে তালা কথা এত ছোট দেয় কেন?
কাউন্ট ফার্স্ট ওই দিক দিয়ে। এদিক দিয়ে যা না, এদিক দিয়ে যা, এদিক দিয়ে স্ট্যান্ডের পিছনে যা, না ওই দিক দিয়ে উঠ, উঠ, আরে বেটা উঠ। ওকে ফাইন। তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ ওই যে রাসেল আছে আমার ভাতিজা, হ্যাঁ ওর বাসায় ছিল, ওই বললো আসবো কিনা, কমেন্টে বলছে, তো ওরা ঢাকায় নিয়ে আসলাম। হ্যাঁ যাই হোক, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা সংজ্ঞায় ছিলাম যে যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি স্বীকার করা বোঝায়, স্বীকার করা বোঝায়, বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। AFFIR, এই IRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন, এটা গেল। তাহলে এখন যদি আমরা, সরি গঠন না, এটা হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা থেকে এখন আমরা যাবো স্ট্রাকচার, STRUCTURE। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসলে কেমন, মানে এর গঠনটা কেমন? গঠনটা যদি আমরা বলি, গঠনে আসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। এখন এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে যে বেদগাড়ি is a famous market. বেদগাড়ি ইজ আ ফেমাস মার্কেট, মানে বেদগাড়ি একটা বিখ্যাত বাজার, ঠিক আছে? তাহলে এইখানে বেদগাড়িটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বাকি যতটুকু আছে সেটা হচ্ছে এক্সটেনশন, বাকি যতটুকু আছে টোটালটা হচ্ছে এক্সটেনশন। তাহলে কি বুঝলাম যে হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে আমরা দেখতেছি যে বেদগাড়ি ইজ এ ফেমাস মার্কেট, যেখানে বেদগাড়ি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ ফেমাস মার্কেট ওটা হচ্ছে এক্সটেনশন। এখন এইটুকু, আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। যদি এটাকে বলি 1 নম্বর উদাহরণ, তারপর 2 নম্বর উদাহরণ দিতে পারি, কি দিতে পারি? যেমন একটা কমন জিনিস যে আই লাভ ইউ, আই লাভ ইউ, এই আই লাভ ইউ কিন্তু কি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপর আরো একটা মাথায় আসি গেল, সেটা হচ্ছে আই হেট ইউ, হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। তাহলে এটাও কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে এইটুকু। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স